আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। মনের মাধুরী মিশিয়ে দেহের সবটুকুন শক্তি গলার এই মাছ বরাবর এনে চিৎকার করে আওয়াজ করে আন্তরিকতার সাথে পড়ব কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? প্রশংসা করলে নেয়ামত বাড়িয়ে দেয় কে? আমরা আল্লাহ তাআলার নেয়ামত বেশি বেশি চাই কি চাই না? আওয়াজ করে বলুন, চাই কি চাই না? আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার নেয়ামতের শুকর গুজার হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আমরা এই চমৎকার সন্ধ্যায় মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। কেননা কোরআনের চেয়ে নির্ভরযোগ্য ইনফরমেশন সমৃদ্ধ, তথ্য সমৃদ্ধ কোনো কিতাব পৃথিবীতে আছে? এই যে কিতাব, এই কিতাবে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? নাজিল করেছেন কে? লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য এই কিতাবকে নাজিল করেছে কে? আল্লাহ। এই কিতাব পেয়ে আমরা খুশি না বেজার? আসুন আমরা মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে সরাসরি কথা শুনি। কারণ কোরআন আমাদেরকে সঠিক ইনফরমেশন দেয়, আমাদেরকে মিসগাইডেড করে না, আমাদেরকে ধোঁকা দেয় না। কোরআন আমাদের সাথে চিট করে না, আমাদেরকে সঠিক জীবন দর্শন শেখায়, জান্নাতে যাওয়ার রাস্তা আমাদেরকে দেখায়। ঠিক কিনা? তাহলে আমরা সরাসরি কোরআন আল কারীম থেকে কথা শুনবো। আমি আপনাদের খেদমতে আমার খুতবার শুরুতে কোরআনের সবচাইতে যে বড় সূরা, নাম কি? কি নাম? সূরাতুল বাকারা। গরুর নামে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন। আল্লাহু আকবার। সূরা বাকারার একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার হচ্ছে 177। আমার সাথে সাথে বলেন 177। বাংলা 177। সূরার নাম সবাই বলে নাই? এতগুলো মানুষের আওয়াজ এতটুকু হবে আমি বিশ্বাস করি না। সূরার নাম কি? তাহলে সূরার নাম সূরা বাকারা। এগুলো হৃদয়ের অনেক দিনের জমানো ভালোবাসা। ঠিক কিনা? ভালোবাসার বিস্ফোরণ যখন ঘটে এটাকে থামানো যায়? থামানো যে যাচ্ছে না এটা তো আমি বুঝতেছি। থামিয়ে যে রাখা যাচ্ছে না। এই অগ্নি স্ফুলিঙ্গ, এই দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন সহজে থামানো যাবে না। চিল্লায় বলো ঠিক কিনা? এটা দাউ দাউ করে জ্বলে, স্ফুলিঙ্গের মতো বিস্ফোরণ হয়, ওটাকে থামানো যায় না। ঠিক কিনা? এই ভালোবাসা একটা কিতাবের জন্য আওয়াজ করে বলতে হবে, সেটার নাম কোরআন। আমাদেরকে ঐক্যবদ্ধ করে, কোরআন আমাদেরকে জান্নাতের ভালোবাসায় একত্রিত করে, ইউনাইটেড করে। সেজন্য আমরা কোরআন থেকে শুনবো। আমি বলেছি যে সূরা থেকে আলোচনা করব। সূরাটার নাম, আয়াত নাম্বার। এই সূরায় এত আয়াত থাকতে এই আয়াতটা কেন সিলেক্ট করলাম? এর কারণ এই একটা মাত্র আয়াত। মুফাসসিরিন ইকরাম বলেন আয়াতুন লাখাসাতিদ দীনা কুল্লাহ। এটা এমন এক আয়াত, এই একটা আয়াত পুরো ইসলাম ধর্মকে আয়াতের ভিতরে ঢুকায় ফেলছে। আই রিপিট, আমি আবারও বলছি, আয়াতুন লাখাসাতিদ দীনা কুল্লাহ। এটা এমন একটা আয়াত, এক আয়াত পুরো ইসলাম ধর্মকে আয়াতের ভিতরে নিয়ে আসছে। Just a single verse summarizes the entire religion. একটা মাত্র কোরআনিক ভার্স, একটা মাত্র আয়াত গোটা কোরআনের শিক্ষাকে, গোটা ইসলামকে নিয়ে আসছে। তো ওই আয়াত সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নেই? আপনাদের অনেক হিন্দু বন্ধু আছেন এখানে, তামিল বন্ধু,
খ্রিস্টান বন্ধু আছে না, চাইনিজ বন্ধু? এই যে কাওয়ান বলেন আপনারা না, বন্ধুরে কি বলেন? হ্যাঁ, কাওয়ান। কাওয়ান। আমি আবার খুব বেশি শিখি নাই মালয়েশিয়ান ভাষা। এই সিকিট 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 লা। তো এই একেবারে যেগুলো না হলেই না এরকম কিছু শিখাই দিছে আমারে, তো এগুলো আমি পারি। আপনার যে হিন্দু বন্ধু, বৌদ্ধ বন্ধু, আপনার খ্রিস্টান বন্ধু, আপনার এথিয়েস্ট নাস্তিক বন্ধু, আপনার অ্যান্টাগনিস্ট সংশয়বাদী বন্ধুরা যদি বলে এই যে ইসলাম পালন করে, এটা আবার কি? ইসলাম সম্পর্কে কিছু বলো। অনেকে আমার বলে যে হুজুর আমার হিন্দু বন্ধুটারে আমি কি বলবো, প্রথমে কি বলবো, ইসলাম কি, ইসলামের মৌলিক কথা কি, কোরআনে এত সূরা এত আয়াত, তো আমি তারে কোনটা পড়তে বলবো? সে তো পড়বে না। এত বড় কিতাব, 114টা সূরা, 6636টা আয়াত, আমি কোনটা দিব? ওই সমস্ত বন্ধুদের জন্য এই আয়াত, জাস্ট আ সিঙ্গেল ভার্স সামারাইজেস দ্য এন্টায়ার রিলিজিয়ন। একটা মাত্র কোরআনের আয়াত যেটা পুরো ইসলামকে সারাংশ করেছে। সুবহানাল্লাহ। সে আয়াতটার সম্পর্কে আমরা জানবো। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। শুধু পূর্ব আর পশ্চিমের দিকে চেহারা ঘোরানোর নামই ঈমান নয়। শুধু পূর্ব দিকে মুখ করা আর পশ্চিম দিকে মুখ করার নামই পুণ্য বা নেক কাজ নয়। তো নেক কাজ কি? আল্লাহ বলে দিচ্ছেন নেক কাজ হচ্ছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। একটা মাত্র আয়াত, দেখেন কি বলছে আল্লাহ, আমানা বিল্লাহ। আসল ঈমান, আসল নেক কাজ হচ্ছে যে আল্লাহর উপর ঈমান আনে। দুই নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, যে আখিরাতের উপর ঈমান আনে। ওয়াল মালাইকা, যে ফেরেশতাদের প্রতি ঈমান আনে। ওয়াল কিতাব, যে আল্লাহর নাজিল করা কিতাবগুলোর উপর ঈমান আনে। ওয়ান নবিয়্যিন, আল্লাহর পাঠানো যত নবী আছে সব নবীদের উপর ঈমান আনে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই আয়াতের শুরুতে আল্লাহ পাঁচটা জিনিসের উপর ঈমান আনতে বললেন। কয়টা? একটু ক্লাসের মতো করে বোঝাই, রাজি আছেন তো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? ঈমান আনতে হবে কয়টা জিনিসের উপর? এরকম আমার মতো পাঁচটা আঙ্গুল দেখেন, আওয়াজ করে বলেন কয়টা? আরো জোরে কয়টা? পাঁচটা। এক নম্বরে আল্লাহর উপর ঈমান। কার উপরে? দুই নাম্বার আখিরাতের উপরে। তিন নম্বরে ফেরেশতাদের উপরে। চার নম্বরে আল্লাহর পাঠানো কিতাবগুলোর উপরে। পাঁচ নম্বরে পৃথিবীতে যত নবী এসেছে তাদের উপরে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান কোন বিষয়ের উপর আনবো আল্লাহ বললেন। এরপর আল্লাহ বললেন তাহলে আমল করবা কি? শোনো, ঈমান শেষ, ঈমান যখন এনে ফেলেন এবার আমল। আল্লাহ বলেন প্রথম আমল হচ্ছে তুআতাল মালা আলা হুব্বি। সম্পদের প্রতি অনেক আকর্ষণ থাকা সত্ত্বেও কষ্ট করে পকেট থেকে বের করে সাদাকা করা, চ্যারিটি করা, দান করা। দেখেন কর্মসূচির এক নাম্বার কর্মসূচি হচ্ছে দান করা, সাদাকা করা, চ্যারিটি করা। কারণ যে দেয় তার পছন্দ করে কে? আল্লাহ। আপনি তো ছোট্ট একটা জিনিস দিয়েছেন, 1 রিঙ্গিট 2 রিঙ্গিট, কিয়ামতের দিন দেখবেন এই 1 রিঙ্গিট বাড়তে বাড়তে উহুদ পাহাড়ের সমান হয়ে আপনার আমলনামায় ঢুকে বসে আছে। আপনি বলবেন আল্লাহ এটা আমার আমলনামা না, আরেকজনের। আল্লাহ বলবেন না তোমার। আপনি বলবেন না আল্লাহ আমি কি আমল করছি এটা আমার একটা হিসাব আছে না? কথা বলেন না কেন? আমি কতটুকু দান করছি একটা হিসাব আমার কাছে আছে না নাই? আপনি বলবেন আল্লাহ এত দান তো আমি করিনি, এত সওয়াব তো আমি করিনি। আল্লাহ বলবেন না, ওই যে তুমি একনিষ্ঠভাবে দান করেছিলে, তোমার দানের সওয়াবটাকে পেলে পুষে খাইয়ে দাইয়ে বড় করে উহুদ পাহাড়ের সমান করে আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি। তাহলে কর্মসূচির এক নাম্বার হচ্ছে নফল দান। মাশাআল্লাহ, সাদাকা। সাদাকা দান করা। কাকে কাকে দিবেন কয়েকটা আছে, এটা আমি মূল তাফসিরে যখন যাব তারপর আমি বলবো। এরপর আল্লাহ তাআলা বললেন 2 নাম্বার কর্মসূচি হচ্ছে ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? 3 নাম্বার কর্মসূচি ওয়া আতাজ যাকাত, যাকাত দিতে হবে, ফরজ যাকাত। প্রথমে বলছে নফল সাদাকা, যেটার কোনো হিসাব কিতাব নাই, পকেটে যা আছে দিলাম, কম দিলাম, বেশি দিলাম, দ্যাটস নট এ বিগ ডিল। কিন্তু যাকাত হিসাবের দরকার আছে না নাই? পাই টু পাই হিসাব করে আপনাকে সেদিন দিয়ে দিতে হবে প্রতি বছর। তাহলে প্রথম কর্মসূচি সাদাকা, 2 নাম্বার কর্মসূচি সালাত, 3 নাম্বার কর্মসূচি ফরজ যাকাত উইথ প্রপার ক্যালকুলেশন, হিসাব কষে। 4 নাম্বার কর্মসূচি হল মুফুনা বিআহদিহিম, কথা দিয়ে কথা রাখতে হবে।
কথা দিয়ে কথা রাখার দরকার আছে না নাই? আমরা অনেকে কথা রাখি না, এরকম আছে না? না, প্রমিস দিলে প্রমিস রাখবেন। 5 নাম্বার কর্মসূচি হচ্ছে ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররা, বিপদে আপদে, সুখে দুঃখে, সংকটে কষ্টে ক্লেশে সব সময় আমরা ধৈর্য ধারণ করব একজনের খুশির জন্য। তিনি কে? আল্লাহ। এই 5টা কর্মসূচি যদি আপনি পালন করেন, প্রথমে 5টা বিষয়ের উপর ঈমান, এরপরে 5টা কর্মসূচি যদি পালন করেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে একটা করে সার্টিফিকেট দিবে। কি দিবে? কি দিবে? কি দিবে? এই সার্টিফিকেটে লেখা থাকবে উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এই সার্টিফিকেটে লেখা থাকবে উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই সত্যবাদী আর এরাই হচ্ছে মুত্তাকি। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে ঈমান আনতে হবে কয়টা জিনিসের উপর? আওয়াজ করে বলেন। আবার কর্মসূচি কয়টা? তাহলে ঈমান কয়টা? কর্মসূচি মোট কয়টা? এই 10টা কাজ করলে সার্টিফিকেট দিবে কে? আল্লাহ। ওই কিয়ামতের দিন, ওই বিচার দিবসে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল সার্টিফিকেট, অনারারিয়াম সার্টিফিকেট আমরা চাই কি চাই না? সবাই চাই তো? আল্লাহ তুমি কবুল করে পড়েন আমিন। তাহলে আসুন আমি এবার মূল তাফসীরের দিকে ঢুকে যাই। সম্মানিত সুধী, কোরআনকে বুঝতে হয় অত্যন্ত নরম কোমল মেজাজে, নীরব নিস্তব্ধ একটা পরিবেশে আপনার মাইন্ডটাকে দুনিয়া থেকে ফ্রি করে আগের যত চিন্তা চেতনা ইজম মতবাদ সব কিছুকে কবর দিয়ে ভুলে গিয়ে একমাত্র আল্লাহর কিতাব থেকে তথ্য নেয়ার জন্য, ইনফরমেশন নেয়ার জন্য, বার্তা নেয়ার জন্য আপনি শুনবেন। এজন্য মূল তাফসীরে যাওয়ার আগে সবাই নিয়ত খালেস করে নেন। আমার দিকে তাকান, এখন যেভাবে তাকিয়ে আছেন, এই আর অল্প কিছু সময়, 30 মিনিট, আধা ঘন্টা আল্লাহর কোরআনের জন্য আজকে রাতে স্যাক্রিফাইস করা যাবে না? প্রিয় ভাইরা, যাবে না? যে বাম দিকে যে কি কষ্ট হচ্ছে আমি জানি, আজকে স্যাক্রিফাইস করা যাবে না? ডান দিকের ভাইরা, আরে কি কষ্ট আমি বুঝতেছি, আজকে একটু স্যাক্রিফাইস করা যাবে? ঠিক আছে, কথা দিয়েছেন, একেবারে নীরব থাকেন, শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তিনি বাইতুল মাকদাসের দিকে হয়ে নামাজ পড়তেন। কোন দিকে হয়ে? মক্কায় 13 বছর, মদিনায় 1 বছর, মোট 14 বছর তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে তিনি সালাত আদায় করতেন। কিন্তু বিশ্বনবীর অন্তরে কোনো যাতনা ছিল না, কোনো কষ্ট ছিল না। এর কারণ মক্কায় যখন ছিলেন তখন মক্কার ভেতরে কাবা ঘর আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বাইতুল মুকাদ্দাসের দিকে দাঁড়াতেন যাতে আগে সামনে কাবা পড়ে, তারপরে বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ পড়ে। কি ইন্টেলেক্ট! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্টেলেক্ট দেখেন, বুদ্ধিমত্তা দেখেন। কারণ কাবার চারদিকে যে কোনো জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়া যায়, তখনও কাবাকে কিবলা বানানো হয় নাই। সালাত করতে হবে বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে হয়েই পড়তেন, কিন্তু এমন ভাবে দাঁড়াতেন যাতে সামনে কাবা পড়ে। সামনে কি পড়ে? আলহামদুলিল্লাহ। বিশ্বনবী এভাবে নামাজ পড়তেন। নবুয়তের প্রথম 13 বছর তিনি এভাবেই নামাজ পড়লেন। হিজরতের আদেশ আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় যে বিশ্বনবী বাইতুল মুকাদ্দাসের দিকেই নামাজ পড়েন, কিন্তু একটা জিনিস নাই ওইখানে, কেউ জানে না এটা কি নাই? কি নাই? কাবা কোন শহরে? মক্কা। কাবা কোন শহরে? মদিনায়। কি নাই? কাবা যে নাই, বিশ্বনবীর অন্তরে জ্বালা আছে না নাই? 13টা বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে সামনে রেখে, যদিও বাইতুল মুকাদ্দাসের দিকে, কাবাকে সামনে রেখে নামাজ পড়তেন। মদিনায় যখন গেলেন ওখানে তো কাবা নাই, এবার কি করবেন? বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েন, কিন্তু কাবারে মিস করেন। কাবারে কি করে? মিস করে। প্রত্যেক নামাজের পরে সালাম ফিরি আকাশের দিকে তাকায়, ইস আল্লাহ তাআলা যদি আমার জন্মস্থান, আমার বাপ দাদার শিকড় যেখানে বাইতুল্লাহ, ওই কাবার দিকে যদি আমার কিবলাটা ঘুরায় দিত কতই না ভালো হতো। বিশ্বনবী যে মনে মনে কষ্ট পায় এটা তো আল্লাহ জানে না? হ্যাঁ জানে? আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী হে, নামাজের পরে মনের কষ্ট নিয়ে যে উপরের দিকে তাকায় কি ভাবেন আমি কিন্তু বুঝি, আমি কিন্তু জানি। ফালান ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী হে, অচিরেই এমন দিকে আপনার চেহারা ঘুরে আমি নামাজ পড়ার আদেশ দিব, আপনার মন খুশি হয়ে যাবে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম।
নবী হ্যাঁ আজ থেকে আর বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা নয়, টু দ্য ডাইরেকশন অফ কাবা, কাবার দিকে মুখ করে নামাজ পড়া শুরু করে দেন। পড়েন আল্লাহু আকবার। কিবলা চেঞ্জ, কিবলা চেঞ্জ মানে ক্ষমতাও চেঞ্জ, কিবলা চেঞ্জ মানে গদিও চেঞ্জ। কথা বোঝেন? কিবলা চেঞ্জ মানে ক্ষমতা চেঞ্জ, কিবলা চেঞ্জ মানে গদিও চেঞ্জ। এতদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে ওই ডাইরেকশনে ছিল, ওইটা কিবলা ছিল। এখন কিবলা যেহেতু চেঞ্জ, ক্ষমতাও চেঞ্জ। এজন্য সূরা বাকারার সেন্ট্রাল থিম 286টা আয়াতের মধ্যে কেন্দ্রীয় শিক্ষা হচ্ছে চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানি ইসমাইল। এতদিন পর্যন্ত গোটা বিশ্বব্যাপী বানি ইসরাইলের দাপট ছিল, মুসা আলাইহিস সালামের শরিয়ত ছিল, ঈসা আলাইহিস সালামের শরিয়ত ছিল, ইহুদ এবং নাসারাদের সম্মান ছিল, নেতৃত্ব ছিল। আল্লাহ যখনই বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে কিবলা চেঞ্জ করে দিলেন, আল্লাহ ক্ষমতার চেয়ারও চেঞ্জ করে দিলেন। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। ক্ষমতা চলে আসলো বিশ্বনবীর হাতে। চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানি ইসমাইল, বানি ইসরাইল থেকে বানি ইসমাইল। বিশ্বনবী ইসলাম আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালামের বংশধর। বিশ্বনবীর কাছে লিডারশিপ চলে আসলো। বিশ্বনবী ইসলাম এখন আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে না। কথা বুঝতেছেন? মনোযোগ রাখলে অবশ্যই বুঝবেন, আমি খুব সহজ করে বুঝাবো। এখন আর বিশ্বনবী বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ে না। কোন দিকে হয় নামাজ পড়ে? সবাই বলতে হবে একসাথে, কাবার দিকে হয়। বিশ্বনবী ইসলাম নামাজ পড়তে শুরু করলেন। তো এই যে মদিনাতে যে 1 বছর বাইতুল মুকাদ্দাসের দিকে পড়ে, আবার 1 বছর বা 17 মাস পরে কাবার দিকে পড়ে, ইহুদিরা টিটকারি মারতে শুরু করছে। যুগে যুগে টিটকারি আসরা নাই? বিশ্বনবী ইসলাম বলে, মুহাম্মদ একবার ফিরো পূর্ব দিকে, আরেকবার পশ্চিম দিকে, আসলে যাইবা কোন দিকে? বিশ্বনবী টিটকারি মেরে বলে, একবার ঈমান আনো পূর্ব দিকে, আবার ঈমান পশ্চিম দিকে, তোমার ঈমান আসলে কোন দিকে? বিশ্বনবী ইসলামকে টিটকারি মারলেন। বিশ্বনবী ইসলামকে টিটকারি মারা আরশের উপর থেকে আল্লাহ পাক সহ্য করতে পারে? পারে? রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইহুদিদেরকে জানিয়ে দিলেন, শোনো শোনো, পূর্ব আর পশ্চিম দিকে তাকিয়ে ইবাদত করার নাম ঈমান নয়। পূর্ব আর পশ্চিম দিকের মালিক কে? আল্লাহ। উত্তর দিকের মালিক কে? আল্লাহ। দক্ষিণ দিকের মালিক কে? আল্লাহ। উপরের দিকের মালিক কে? আল্লাহ। নিচের দিকের মালিক কে? আল্লাহ। গোটা জগৎটাই তো তার। চিল্লায় বলেন ঠিক কি না? লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, বিষ্ণু বললেন পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ঘোরানোর নাম ঈমান নয়। আজকে থেকে আল্লাহ তাআলা যদি বলে দক্ষিণ দিকে হয়ে নামাজ পড়বা, গোটা বিশ্বের যত মুসলমান আছে সব দক্ষিণ দিকে হয়ে নামাজ পড়বে। চিল্লায় বলেন ঠিক কি না? কারণ আল্লাহ তাআলা যেটা আদেশ করেন ওই আদেশ মানার নাম ইবাদত, পূর্ব দিকে মুখ করার নাম ইবাদত নয়। আল্লাহ তাআলার যে নির্দেশনা, এই নির্দেশনা মানার নাম হচ্ছে ইবাদত। পশ্চিম দিকে চেহারা ঘোরানোর নাম ঈমান নয়। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা কোন জিনিস পালন করাকে ঈমান বলে, কোন কর্মসূচিতে নিজেদের নাম লেখালে মুমিন আর মুত্তাকি হওয়া যায়, সেটার একটা বর্ণনা সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিত দিয়ে দিলেন। পড়েন আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন, শোনো শোনো, পূর্ব আর পশ্চিম দিকের দিকে তাকালে, চেহারা ঘোরালে পুণ্য পাওয়া যায় না, সওয়াব পাওয়া যায় না, নেক আমল হয় না। নেক আমল হয় কোন কোন কাজ করলে ঈমান আসে, কোন কোন কাজ করলে তার লিস্ট শোনো। 1 নম্বরে হলো মান আমানা বিল্লাহ। ঈমান আনতে হবে একজনের উপর, তিনি কে? আল্লাহ। একজনের উপর ঈমান আনতে হবে। আসল পুণ্য হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা। 5টা জিনিসের উপর যে ঈমান আনতে হবে আল্লাহ তাআলা বর্ণনা শুরু করলেন। প্রথম ঈমান আনতে হবে একজনের উপর, তিনি কে? আল্লাহ। জোরে বলেন তিনি কে? আল্লাহ। তিনি কয়জন? একজন। নাকি 2 জন? একজন। নাকি 3 জন? একজন। চিল্লায় বলেন কয়জন? একজন। আমাদের রব একজন। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ আমারে রব,
এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই দরিয়াতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। পড়েন আল্লাহ আমার রব। তাহলে আমাদের রব একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? তিনি এক, তিনি একক, তার কোনো শরীক নাই। আমরা শুধু তাকে মানি। মান আমানা বিল্লাহ, প্রথম পুণ্যের কাজ হচ্ছে যে আল্লাহর উপর ঈমান আনে। আল্লাহর উপর বিশ্বাস করা মানে পৃথিবীতে যত শক্তি আছে, যত মহাশক্তি আছে, যত ফোর্স আছে, সব কিছুকে অস্বীকার করে এক মহাশক্তির কাছে বা সামনে নিজেকে নত করা, নিজেকে সঁপে দেওয়া, চিল্লায় করে ঠিক কিনা? মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস করা মানে মানব রচিত যত মতবাদ আছে, যত দাসত্ব আছে, এই দাসত্বের শৃঙ্খলে কুঠারাঘাত করে এক শক্তির সামনে সিজদায় লুটিয়ে পড়া, চিল্লায় বলেন ঠিক কিনা? মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহ বিশ্বাস মানে হচ্ছে যত দেব দেবতা আছে, যত মানব রচিত গড আর গডেস আছে, কল্পিত খোদা আছে, সবগুলোকে অস্বীকার করে একজনকে মানা, চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা? এই জন্য প্রত্যেক নামাজের পরে আমরা কি পড়ি? রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আল্লাহকে আমরা রব হিসেবে পেয়ে খুশি না বেজা? চিল্লায় বলেন। দেখেন আল্লাহ তাআলা কি নিয়ামত আমাদেরকে দান করছে। আচ্ছা বলেন তো, খোদা একজন হইলে লাভ নাকি বেশি হইলে লাভ? কথা বুঝে নাই বোধহয়। খোদা একজন হইলে লাভ না বেশি হইলে লাভ? আচ্ছা এই প্রশ্ন বোধহয় কঠিন হয়ে গেছে। এবার বলেন, আপনার বস, এখানে বস রে মালয় ভাষায় কি বলে? হ্যাঁ, কে? একজন, একজন। টোকে, টোকে। আচ্ছা বস, আপনার কাজের বস একজন হইলে ভালো না তিনজন হইলে ভালো? তিনজন হইলে। যদি তিনজন হয় তাহলে তিনজনের কাছে রিপোর্ট করতে হবে, ঠিক কিনা? তিনজনের মন জোগায় চলতে হবে, ঠিক কিনা? তিনজনের যত অর্ডার সব আমার কাঁধের উপরে, ঠিক কিনা? যদি একজন হয় লাভ না লস? যদি একজন হয় একজনের রিপোর্ট দিব, একজনের মন জোগায় চললেই হইল, সে খুশি তো সব ঠিক, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা এত শত খোদার ইবাদত করি না, আমরা এত শত সত্তাকে আমাদের গড বানাই না, আমরা এক সত্তাকে মানি। চিৎকার করে মুসলমান বলো তিনি কে? আল্লাহ তাআলা প্রথমেই বললেন ঈমান আনতে হবে পাঁচটা জিনিসের উপর। এক হচ্ছে মান আমানা বিল্লাহ, প্রথম ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপর, তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত দ্বিতীয় কোন সত্তা নাই। রব্বুল আলামিন বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমাদের রব, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফা'বুদনি, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সামনে মাথা নত করো, সিজদায় ঝুঁকিয়ে পড়ো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। তিনি একজন, তারা দেখা যায় না। আমাদের এমন এক সত্তা, তাকে দেখা যায় না, অনুভব করা যায়, ঠিক কিনা? এই যে আজকে যখন নামতেছিলাম, সুবহানাল্লাহ, আমার পাশে যিনি বসেছিলেন উনি বলতেছেন হুজুর দেখেন কি সুন্দর মেঘ, এই মেঘের দিকে তাকালেই তো বোঝা যায় এই মেঘের একজন রব আছে, চিল্লায় বলেন ঠিক কিনা? সাগরের সামনে দাঁড়ালেই তো বোঝা যায় এই সাগর এমনি এমনি সৃষ্টি হয় না। এই মহাবিশ্ব দিন শেষে রাত আসে, দুপুর গড়িয়ে বিকেল আসে, শীত শেষে গ্রীষ্ম আসে। এই যে ব্যালেন্স, এই যে ল অফ নেচার, এগুলো দেখলে বোঝা যায় এই মহাবিশ্বের একজন কন্ট্রোলার, একজন অধিপতি, একজন নিয়ন্ত্রক আছে না নেই? কথা বলেন। এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানা লাগে, ডক্টরেট ডিগ্রি করা লাগে,
বিবেক থাকলেই বোঝা যায়, একটু বিবেক দিয়ে চিন্তা করলেই বোঝা যায় আল্লাহ হচ্ছেন একজন। তাকে দেখা যায় না, কিন্তু তিনি সবাইকে দেখে, ঠিক কি না? লা তুদরিকুহুল আবসার। আল্লাহ বলে পৃথিবীর কোন চোখ আমারে দেখে না, কিন্তু আমি আল্লাহর চোখ সবাইকে দেখে। সুবহানাল্লাহ নাই? পৃথিবীর কোন চোখ আল্লাহর দেখে না, কিন্তু আল্লাহ তাআলা সবাইকে দেখে কি দেখে না? তাহলে প্রিয় ভাইয়ের আওয়াজ করে বলেন তো, ঈমান আনতে হবে কয়টা জিনিসের উপর? এক নাম্বার কার উপর? সবাই বলেন কার উপর? দুই নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়াল ইয়াউমিল আখির। ঈমান আনার দ্বিতীয় স্তম্ভ হলো আখিরাত। কিয়ামত দিবসের উপর বিশ্বাস করতে হবে, আখিরাতের উপর বিশ্বাস করতে হবে, রবের সামনে দাঁড়িয়ে সব জিনিসের হিসাব দিতে হবে, এটা বিশ্বাস করতে হবে, ঠিক কি না? দুই নম্বরে বিশ্বাস করতে হবে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর, ঠিক কি না? এটাকে বলে দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, দ্য ডে অফ রেজারেকশন। আখিরাতে বিশ্বাস। দুই নাম্বার বিশ্বাস কিসের উপর? বিশ্বাস। পেনাঙের ভাইরা আওয়াজ তুলে সবাই বলেন কিসের উপর বিশ্বাস হয়? নাকি সন্দেহ লাগে? সামান্য একটু একটু সন্দেহ লাগে কার কার দেখি? হ্যাঁ, ভুলে দু একজনে হাত তুলে ফেলছে। আসলে সন্দেহ নাই, আসলে সন্দেহ। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়াতে যত অপরাধ হয়, যত অন্যায় হয়, যত অপারেশনের জুলুম হয়, তার মূল কারণ হচ্ছে আমরা আখিরাতকে বিশ্বাস করি না, ঠিক কি না? আল্লাহর সামনে যে, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় যে আমাকে দাঁড়াতে হবে, এই চিন্তাটাই আমাদের মাথায় নাই। চিল্লা এখন, ঠিক কি না? এই চিন্তা যদি কারো মাথায় থাকতো, সে স্ত্রীকে পিটাইতে পারতো? এতিম ছেলেরে মারতে পারতো? দেশের টাকা বিদেশে পাচার করতে পারতো? খাদ্যে ভেজাল দিতে পারতো? মাছে ফরমালিন দিতে পারতো? ওজনে কম দিতে পারতো? দুর্নীতি করতে পারতো? এজন্য আখিরাত আমাদের মনে আশা জাগে, আমরা মারা যাব, লা বাইর ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমরা আমাদের রবের দিকে ফিরে যাচ্ছি, যে রব সেদিন সবচেয়ে বড় বিচার বসাবে তার সুপ্রিম কোর্টের কাঠগড়ায়। সেদিন সেই দাজ্জালগুলো, সেই জালেমগুলো দাঁড়িয়ে থরথর করে কাঁপবে। সেই দৃশ্য দেখার আকাঙ্ক্ষায় আমরা আছি। চিল্লা বলে ঠিক কিনা? আমরা সেদিন দেখব। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা মারা যাব, আমরা কিয়ামতের দিকে যাচ্ছি, আমাদের কোনো ভয় আছে? আওয়াজ করে বলেন। আমার দাদা চলে গেছে, আমার দাদি চলে গেছে, আমি কিয়ামতের দিন ওনাদের আবার দেখবো জান্নাতে, ঠিক কি না? আমি এই দুনিয়াতে ঠকেছি, মাজলুম হয়েছি, সেদিন শেষ হাসি, বিজয়ের হাসি আমি হাসবো, ঠিক কি না? আমার দুঃখ কিসের? আমার টেনশন কিসের? মুমিনদের জন্য আখিরাত, মৃত্যু কোন ধরনের ভয়ের কারণ কখন হতে পারে না। এজন্য রব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ করেছো, যাররা পরিমাণ নেক কাজ করেছো, ভালো কাজ করেছো, সেটাও যেমনি তুমি আমলনামার মধ্যে দেখবা। যারা পরিমাণ খারাপ কাজ করেছো, সেটাও সেদিন আমলনামায় ঢুকিয়ে দিবে কে? তাহলে এক নম্বরে কার প্রতি বিশ্বাস? দুই নম্বরে, তিন নম্বরে হচ্ছে ওয়াল মালাইকা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখার দরকার আছে।